সবাইকে মাইনাস করে কি তোমরাই শুধু একলাই ক্ষমতায় থাকতে চাও? এই অভ্যুত্থানের রাজপথে থাকা, পরামর্শ দেওয়া, গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এই আন্দোলনে তোমরা নেতৃত্ব দিয়েছো, ভালো কথা। তোমরা সামনের আগামীর নেতৃত্বে তোমাদেরকে স্বাগতম জানাই। কিন্তু ইসলাম এবং মুসলমান, আলেম ওলামা, ছাত্র জনতার রক্তের ওপর তোমাদের চেয়ার দাঁড়িয়ে আছে। তোমরা নতুন করে দল গঠন করছো, তোমাদেরকে মোবারকবাদ, আপত্তি নাই। কিন্তু ইসলাম এবং মুসলমানদেরকে মিটিয়ে দিয়ে যদি তোমরা দিল্লির দাসত্ব করে ফেসিবাদের ভাষায়, শেখ হাসিনার ভাষায় যদি তোমরা কথা বলো, শেখ হাসিনাকে যেমন জাতির লোকেরা 5 আগস্টে যেমন হেলিকপ্টারে উঠতে দেয় নাই, তোমাদেরকেও টিকিট কাটবারও সুযোগ দেবে না। এই বাংলা ইসলামের বাংলা, এই বাংলায় ইসলাম এবং মুসলমানরাই নেতৃত্ব দিবে। তোমাদেরকে যদি দেখে দিল্লির দাসত্ব করতে চাও, 1 মিনিটও তোমাদের নেতৃত্ব মেনে নেওয়া হবে না, হবে না, হবে না। ন্যাশনাল সিটিজেন পার্টি নাম দিয়ে আমাদের ভাইয়েরা দল খুলছে, তোমাদেরকে মোবারকবাদ জানাই। কিন্তু বাবারা, তোমাদের বলতে চাই, ইসলাম এবং মুসলমানদেরকে পাকিস্তানপন্থী ট্যাগ লাগায় দিয়ে তাদেরকে জমিন থেকে ব্যান করে দিয়ে তোমরা সামনে আগাতে চাও, এমন চিন্তা ভাবনা করা নিতান্তই ভুল। কথা বলে না, ঠিক কিনা? তোমরা আরো 10টা দল গঠন করো, ভোট করো, মাঠে আসো, তোমাদের জন্য ওয়েলকাম। জাতির লোকেরা তোমাদেরকেও ভালোবাসে। জামাতকে নিয়েও কথা বলো। তার মানে সবাইকে মাইনাস করে কি তোমরাই শুধু একলাই ক্ষমতায় থাকতে চাও? আমার তো মনে হয় তোমরা এখনো রাজনীতির রও বোঝো না। 1941 সাল থেকে একটি ইসলামী দল ইসলামের কাজ করে যাচ্ছে। হঠাৎ বাকের মজুমদার আর মাহফুজ আলমরা এসে ইসলাম এবং মুসলমানদেরকে ট্যাগ লাগিয়ে মুছতে চাইবে। ফেসিবাদী সরকার আওয়ামী লীগের ভাষায়, কাউয়া কাদের চাচায় ভাষায় কথা বলবে। জাতির লোকেরা তা বরদাস্ত করবে না। প্রিয় ভাইয়েরা আমার, কোরআন শরীফে আল্লাহ বলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, তারা চায় ইসলামকে ফু দিয়ে মিটিয়ে দিবে, কিন্তু কি পারবে? আরে বাবা, রাগ কয় না, জোরে কন্যা, পারবে? প্রিয় ভাইয়ারা আমার, যারা ইসলামকে মুছতে চেয়েছে, ওই যে কাউয়া কাদের চাচা, মমতাজ আপারা, আল্লাহ রাব্বুল আমিন তাদের নাম নিষিদ্ধ করে দিয়েছেন। মক্কার মাটিতে আল্লাহর নবীকে আবু জাহাল চিন্তা করলো তারা ব্যান করে দিবে। আল্লাহ বলে, আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসিরা। সুলতানান নাসিরা মানে হলো রাষ্ট্র ক্ষমতা। ও নবীজি শোনো, তারা তোমাকে চায় বাংলার মাটিতে ব্যান করে দিবে, মানে সৌদি আরবের মাটিতে কথা তখন বলছি। অর্থাৎ হে নবীজি, তারা চায় তোমার এই ভূমিতে তোমাকে ব্যান করে দিবে। এই মক্কার মাটিতে আমরাও দেখতে পাচ্ছি, বাংলার মাটিতে আলেম ওলামা মুসলমানদেরকে দলকে নিষিদ্ধ করবার চেষ্টা চালা হয়। আল্লাহ বলে, তারা করতে চাইল নিষিদ্ধ, আমি আল্লাহ বানায় দিলাম প্রসিদ্ধ। এখন গ্রামে গঞ্জে তাম পৃথিবীতে একটি মাত্র আওয়াজ শোনা যায়, আর কাউকে চাই না ক্ষমতায়, সামনে দেখতে চাই ক্ষমতায় ইসলামকে। তার মানে আগামীর বাংলা হবে ইসলামের বাংলা। সবাইকে দেখা শেষ, আগামীতে ইসলামের বাংলাদেশ। আরে কথা বলে না, ঠিক কিনা? তারা নিষিদ্ধ করেছিল আমাদেরকে, জুলুম করেছিল বিএনপির ভাইদেরকে। আল্লাহ পাক তাদেরকে এমন করে নিষিদ্ধ করে দিলেন, আওয়ামী লীগকে। তাদের নাম যদি কেউ পক্ষে কথা বলে, ফেসবুকে, ইউটিউবে, টুইটারে, সোশ্যাল মিডিয়ায়, এমনকি বাস্তবে, আল্লাহ রাব্বুল আমিন তাদের জীবনটাকে সংকীর্ণ করেছেন। যদি গীবত করে ইসলাম, মুসলমান এবং আওয়ামী লীগের পক্ষে যদি কথা বলতে গিয়ে আল্লাহর সেই ইসলামকে, মুসলমানকে যদি কটূক্তি করে, অর্থাৎ যদি ওই দলের পক্ষে কথা বলে, তাহলে কিন্তু তার জেল হবে। তার মানে বোঝা গেল, খাল খোঁড়ে যে ওই খালে পড়ে সে। আবু জেহেল নবীর জন্য খাল কুড়েছিলেন, ওই খালে কিন্তু আবু জেহেল পড়ে গিয়েছিল।
আরে কথা বলে না, ঠিক কিনা? কলিজার প্রিয় ভাইয়ারা আমার, একটু গভীর মনোযোগ। আল্লাহ পাক বলেন, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। আরে ভাই আর একটু জোরে কন্না আল্লাহু আকবার। তার মানে হলো 1 নাম্বার মুসলিম নর নারী, 2 নাম্বার মুমিন নর এবং নারী। ইসলাম কবুল করবার কারণে হযরত নবীজির সাহাবীরা হযরত মেকদাদ মুমিনের পরিচয় দেওয়ার জন্যে তিনি কি করলেন? বদরের প্রান্তরে চলে গেলেন। তিনি বললেন, ইনজি বিনা ইয়া রাসূলুল্লাহি হাইসুমা তাশা হাইসুমা আমারা কাল্লা। ও নবীজি, আল্লাহর জন্য, দ্বীনের জন্য কুরবান হতে চাই, আপনি আমাকে নির্দেশ করুন। ইসলামের জন্য মুমিন হয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই। আমাদের একজন মমতাজ বেগম আপা ছিলেন, তিনি গান গাইতেন সংসদে। ফাইট্টা যায়, সেলাই দেওয়ার জায়গা নাই। আরে কথা বলো না, ঠিক না? আহারে মুহাদ্দিস আপা সংসদে পর্যন্ত আমাদের প্রাণ আজহারীর বিরুদ্ধে কথা বলে, আর বিএনপিকে বলে ঠুনকো দল। তিনি নাকি শহীদ জিয়া নামের এই ব্যক্তি তারই চেনে না, কথা কয় না। যিনি স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া, তাকেই চেনে না মমতাজ আপা, কথা কয় না রে ভাই। আহারে ইসলামওয়ালা কোরআনওয়ালা আমাদের প্রিয় নিজামী রাহবারে গোলাম আজমদেরকে ভৎসনা করে, সাইদিকে তিনি রাজাকার বলে গালি পর্যন্ত দিয়েছে। তার মানে পাপ ছাড়ে না বাপেরে। সময় একদিন এসেছে তাকে জেলখানার কুটরিতে যাওয়া লেগেছে। আল্লাহ কয় মাকারু ওয়া মাকার আল্লাহ। তার মানে তুমি ইসলামকে খাটো করার চেষ্টা করো, ইসলাম এবং মুসলমানদেরকে বলির পাঠা বানিয়েছ, আলেমদেরকে ফাঁসি নিয়ে তুমি গান বানিয়েছ। আমি আল্লাহ তোমাকে ধরব, তোর কোনো বাবার সাধ্য নাই ইসলামকে মিটায়া দিতে পারে। কথা বলে না পারছে? সেই আমাদের যারা ছিল ব্যারিস্টার, ওই যে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক পালাতে পেরেছে। আল্লাহ প্রমাণ দেখিয়েছে ইসলামের বিরুদ্ধে গেলে লাভ হবে না। দরবেশ বাবাকে আল্লাহ পাক ধইরা লাইছে, আমরা ধরতে যাই নাই, নৌকায় আমরা ছিলাম না, আল্লাহই ধরেছে। কথা বলে না? দরবেশ বাবার যদি অবস্থা এই হয়, তাহলে ধরবেশ বাবার কি অবস্থা? উনি একলাই 36,000 কোটি টাকা মারছে। এই মমতাজ আপারা বিদ্যুৎ বলে চিল্লায়। আহারে কি দাসত্ব, কি গোলামি, কি মশগরা করছে জাতির সঙ্গে। তারা যা বক্তব্য দেয়, জাতির কোনো বক্তব্যের খাওয়া নাই। লাইলাতুল ভোট, দিনের ভোট রাতেই করে ফেলে। বিনা ভোটে আবার এমপি হয়ে সংসদে গিয়ে আমাদের মমতাজ আপারা গান গায়, জনগণকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আমি বলতে চাই, এটা রবি ঠাকুরের বাংলাদেশ নয়, এটা কবি নজরুল ইসলামের বাংলাদেশ, এটা হেফাজতে ইসলামের বাংলাদেশ, এটা জামাত ইসলামের বাংলাদেশ, এটা জাতীয়তাবাদী দল বিএনপির বাংলাদেশ। এই বাংলাদেশ নরেন্দ্র মোদীর বাংলাদেশ নয়, এটা আল্লামা সাঈদীর বাংলাদেশ। এই 90% মুসলমানদের জমিনে এই পবিত্র সংসদকে মমতাজ আপারা গান গেয়ে নাপাক করবা, জাতির লোকেরা বরদাস্ত করে নাই। ধরে তোমাকে জুতা পিটার থেরাপি দিয়ে জেলখানার কুটরিতে পাঠায় দিয়েছে। বাংলার মাটিতে জায়গা হয় নাই। কথা বলে না, ঠিক কিনা? আল্লাহ বলে তোমরা ভয় পেও না, মনে রেখো আমি আল্লাহ তোমাদের সাথে আছি। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহ বলে আমি আল্লাহ পাক বদরের প্রান্তরে মুসলমানদের সহযোগিতা করেছি। জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ তাআলা 1000 কাফেরদেরকে ঠকায়া দিয়ে মাত্র 313 জন মুসলমানদের কাছে ফেরেশতা পাঠায়া দিয়া যে আল্লাহ পাক মুসলমানদের সহযোগিতা করেছিলেন, ও কলিজার টুকরা ঢটগাছবাসী জিজ্ঞেস করতে চাই ওই আল্লাহ আজও আছে না নাই? চিল্লায় কয় না, ওই আল্লাহ আজও আছে না নাই?